লাস্ট ফ্রাইডেতে বুফে ডিনার করতে কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং এটার লোকেশন কোথায়, ওভারঅল খাবারের মান কেমন, প্রাইস সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা লাস্ট ফ্রাইডেতে গিয়েছিলাম ডিনার করতে একটা বুফে রেস্টুরেন্টে। আমরা সন্ধ্যার দিকে রেডি হয়ে গেলাম, যেহেতু খিলগাঁও থেকে ধানমন্ডিতে যাব, যার কারণে একটু তাড়াতাড়ি আমরা বের হয়ে যেতে চাচ্ছিলাম। তো সন্ধ্যার দিকে একটা সিএনজি নিয়ে চলে গেলাম, যেহেতু এখন তেলের সংকট চলছে, যার কারণে আমরা বাইক বের করিনি। আমি সিএনজিতে বসে আমার ফেক নেলসগুলো লাগিয়ে নিলাম, যেহেতু বাসায় টাইম পাইনি, এই জন্য সিএনজিতে বসে লাগিয়ে নিয়েছিলাম। তো যথারীতি হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা ধানমন্ডিতে পৌঁছে গেলাম। আর এই সেই রেস্টুরেন্টের বিল্ডিংটি। এখানে কিন্তু অলমোস্ট প্রত্যেকটা রেস্টুরেন্টই বুফে, এবং কয়েকটা হয়তো বা নর্মাল রেস্টুরেন্ট আছে, তাছাড়া অলমোস্ট সবগুলোই বুফে রেস্টুরেন্ট। তো এর আগেও আমরা এখানেই বুফে খেতে এসেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে, আর আজকে যাচ্ছি খুব প্রিমিয়াম একটা রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের নাম দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ, যেটা খুবই হাই কোয়ালিটির এবং খুব ভালো একটা রেস্টুরেন্ট। তাদের খাবারের মানও কিন্তু খুবই ভালো। তো আমরা 7টার আগেই চলে গিয়েছিলাম, যেহেতু 7টার দিকে বুফে স্টার্ট হবে। তো আমরা একটু একটা সাইডে বসেছিলাম, যেখানে আমরা নিরিবিলি খাবার খেতে পারবো এবং একটু টাইম স্পেন্ড করতে পারবো। তো আমরা একদম সন্ধ্যার আগে দিয়ে পৌঁছাইছিলাম। তো আমি রেস্টুরেন্টটা একটু ঘুরে ভিডিও করে নিচ্ছি, যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। রেস্টুরেন্টের স্পেস কিন্তু অনেক বড়, এখানে চাইলে একসাথে প্রায় 400 পিপল খাওয়া দাওয়া করতে পারবে। এখানে কিন্তু অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু তাদের একটা প্রোগ্রাম ছিল, অলমোস্ট 100 মানুষের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, একটা ব্যাংকের পার্টি ছিল। তো এখানে একটা মিনি জুস বার ছিল, যেখানে অনেক রকমের সফট ড্রিঙ্কস পাওয়া যায়। কেউ চাইলে কিন্তু এখানে খুব তাদের ইচ্ছা মতো জুস দিয়ে মকটেল বানাতে পারবে। তো যথারীতি 7টার দিকে বুফে স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা বুফে স্টার্ট হওয়ার আগে একটা ছোট করে একটা ভিডিও শ্যুট করে নিতে চাইলাম, যেহেতু যখন স্টার্ট হয়ে যাবে মানুষের ভিড়ে ওভাবে প্রপারলি হয়তো ভিডিও করতে পারবো না। তো এটা ছিল ফ্রুটস অ্যান্ড সালাদ স্টেশন। এরপর এখানে ছিল স্যুপ, তারপর স্টার্টারগুলা। আমরা খুব প্রপারলি ভিডিওটা করতে পারিনি, জাস্ট একটা র্যান্ডমলি একটা ভিডিও করেছি। এখানে কিন্তু অনেক ধরনের খাবার পাওয়া যায়, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান ফুড, আমাদের দেশি ফুড এবং আরবিক ফুডও ছিল, এবং অনেক রকমের ডেজার্ট আইটেমও ছিল। তো সব মিলে এখানে প্রায় 200+ খাবারের আইটেম ছিল। তো যার যেটা পছন্দ অনুযায়ী তারা কিন্তু খাবার পিক করতে পারবে। আর আমার কাছে তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো লেগেছিল, বিশেষ করে তাদের ডেজার্ট আইটেমগুলো খুবই ভালো। এটা ছিল একটা আরাবিয়ান ডিশ, এটা আরাবিয়ান খাপসা, বাট এটা টেস্টটা খুব বেশি ভালো লাগেনি। আর এই দিকটা ছিল সি ফুড এবং কাবাবের স্টেশন। এখানে সবাই তাদের পছন্দ মতো খাবার নেওয়া স্টার্ট করে দিয়েছিল। আর এখানে খাবারগুলো খুবই ভালো ছিল, বিশেষ করে টুনা ফিশের বারবিকিউ এবং অন্যান্য বারবিকিউগুলো। আর তাদের ডেজার্ট আইটেমের কথা কি বলবো, তারা এত বেশি ডেজার্ট আইটেমের ভ্যারিয়েশন রেখেছিল, আসলে কোনটা রেখে কোনটা খাবো, মানে কোনটা চুজ করবো এটাই আমি বুঝতে পারিনি। তাও আমার কাছে যেটা দেখতে ভালো লেগেছে, কয়েকটা আমি টেস্ট করেছি, কারণ এতগুলো খাবার আসলে খাওয়া পসিবল না। তো যাই হোক, এরপর এবার আমি আমার খাবার নেওয়া স্টার্ট করলাম। এখানে আমি প্রথমে ফিশ কর্নারটাতে গেলাম, সি ফুড কর্নারটাতে আর কি। এখানে আমি টুনা ফিশ নিয়েছিলাম, ক্র্যাব, অক্টোপাস এগুলো নিয়েছিলাম। এরপর আমি এখানে স্টার্টার নিচ্ছিলাম। এখানে আমি আমার মেয়ের জন্য সহ নিয়ে নিচ্ছিলাম, যেহেতু ও ওর খাবার পিক করতে পারবে না, এই জন্য এগুলোই যেহেতু শুকনো আছে এবং ঝাল কম, যার কারণে এগুলো আমি সবগুলো 2টা করে নিচ্ছিলাম, যাতে ও সহ খেতে পারে। তো আমরা একসাথে সব খাবার নিয়ে এসেছিলাম। এরপর খাওয়া স্টার্ট করছিলাম, কারণ যেহেতু আমরা একটু দূরে বসেছি, যেখানে বুফে স্টেশন আছে ওখান থেকে একটু দূরে, যার কারণে আমরা একসাথে সব খাবার নিয়ে এসে তারপর খেতে বসলাম। তো এখানে সব খাবার ছিল, এখন আমরা খাওয়া স্টার্ট করেছি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম সুশি ট্রাই করেছি, এর আগে আমার সুশি খাওয়া হয়নি। তো সুশি টেস্টটা আমার খুব বেশি ভালো লাগেনি, মোটামুটি লেগেছে, হয়তো এরপরে খেলে আরও ভালো লাগবে। কিছু কিছু খাবার আসলে বারবার খাওয়ার পর ভালো লাগে। তো আমার মেয়ে এখানে ক্র্যাব খাচ্ছিল, ওর ক্র্যাব, প্রন এগুলো খুবই পছন্দের, যার কারণে ওগুলো দিয়ে স্টার্ট করেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পর এখানে এখন ডেজার্ট আইটেমগুলো নিয়ে আসলাম। আমরা সবগুলো একটা একটা করে নিয়েছি। এরপর আমরা 3জনে মিলেই খেয়েছি, যেহেতু এত বেশি খাওয়া পসিবল হয় না। তো ডেজার্ট আইটেমগুলো কিন্তু তাদের খুবই ভালো লেগেছিল। আচ্ছা যাই হোক, এখানে প্রাইসটা এবার একটু বলে দিই। এখানে পার পার্সন ছিল 1700 টাকা করে। তাদের রেগুলার প্রাইস 2000, বাট এখন ডিসকাউন্টে আমরা 1700 করে পেয়েছি। তো
তো তাদের ডেজার্ট আইটেমগুলো একটা একটা করে আমি হচ্ছে ট্রাই করছিলাম। আর এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা হালুয়া, এর উপরে একটা ক্রিম দেওয়া, এটা খুবই টেস্টি ছিল। একদম শেষে আমি হচ্ছে একটা কফি নিলাম। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, যেহেতু 10টা পর্যন্ত তাদের টাইম থাকে, তো আমরা হচ্ছে 10টার আগেই বের হয়ে গেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।